আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে জটিল সংখ্যার যেই থিওরি গুলা ছিল ওইগুলা দিয়ে মূলত শুরু করছিলাম। আজকে আমরা ম্যাথের দিকে যাব ধীরে ধীরে। প্রথম যে টাইপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট। আমরা প্রথমে এই মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা কি সেটা রিলেটেড যে সূত্রগুলো আছে ওইগুলো একটু করে জেনে নিব। দেন আমরা ম্যাথে যাব। প্রথমে আসেন মডুলাসের ব্যাপারে। এর আগে একদম শুরুতে আমরা একটা জটিল সংখ্যা ধরে নিই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে? এখন আমাকে বলল যে তার মডুলাসটা বের করতে। সর্বপ্রথম আমরা এটা জেনে নিই যে মডুলাসকে আমরা প্রথমে কি দিয়ে প্রকাশ করি। তো আমাদেরকে যদি কথা কখনো বলে যে মডুলাস বের করতে কোন একটা জটিল সংখ্যার, তো আমরা মাথায় রাখবো যে মডুলাসকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। আবার আমরা চাইলে এই সেম জিনিসটাকে অন্য একটা ভাবেও লিখতে পারি, ঠিক আছে? সো চাইলে আর দিয়ে প্রকাশ করতে পারি, অথবা অথবা এই যে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম না একটা জটিল সংখ্যাকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মডুলাস চিহ্ন দিয়ে তার ভেতরে জেড। তাহলে দুইভাবে আমরা মডুলাসকে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এবার কথা হচ্ছে এই মডুলাসের মানটা আমরা কিভাবে নির্ণয় করব। তো ওইটার জন্য আমি এক্স ওয়াই এর যে লেখচিত্রটা ওটা একটু করে আপনাদের জন্য আঁকি। এরপর আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। সরি। ওকে। আচ্ছা, তাইলে আমরা একটা নিলাম রেখা, এবার আবার আরেকটা রেখা নিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখেন, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন মনে করেন যে এই এক্স ওয়াই সমতলের প্রথম চতুর্ভাগে আমার একটা বিন্দু আছে। সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। সেই বিন্দুটা কি? পি বিন্দু। এবং সেটা হচ্ছে এই জেড জটিল সংখ্যার এই বিন্দুটা। তো আমরা তো আলগা চিত্র যখন আঁকছিলাম তখন শিখছিলাম যে এক্স অক্ষটাকে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষটাকে কাল্পনিক অক্ষ ধরে এক্স ওয়াই সমতলে কোন একটা জটিল সংখ্যাকে আমরা স্থানাঙ্ক হিসেবে লিখতে পারি। তাহলে সেই অনুসারে এখানে উপরে যে জেড জটিল সংখ্যাটা দেয়া আছে আপনার কাছে, ওইখানে বাস্তব অক্ষ বরাবর এক্স অক্ষের মান এক্স, কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই অক্ষের মান হচ্ছে আপনার ওয়াই। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আসলে কত? এক্স কমা ওয়াই বা এক্স কমা আই ওয়াই আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। এখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এই মডুলাসের মানটা বের করব। তো মডুলাসের মানটা বের করার জন্য আমাদের যে মানে দুইটা জাস্ট ছোট্টখাট্ট জিনিস জানা থাকা লাগবে। দেখি বলেন তো, এই যে আমি পি বিন্দুটা এখানে এক্স ওয়াই আকারে লিখলাম, এই এক্স ওয়াই আকারে লিখার জন্য আমাকে এক্স ওয়াই সমতলের মূল বিন্দুটা থেকে যাত্রাটা শুরু করতে হবে না? তাহলে এটাই তো মূল বিন্দু। তাইলে মূল বিন্দুটাকে আমরা ধরে নিলাম ও। তাহলে আমরা এই মূল বিন্দুর থেকে প্রথম আমরা এক্স পরিমাণ আসবো। এক্স অক্ষ বরাবর কি পরিমাণ আসবো? এক্স পরিমাণ আসবো। তাহলে আমরা এক্স পরিমাণ আসলাম, ঠিক আছে? এবার আবার দেখেন তো ব্যাপারটা কিরকম, যে আমরা ঠিক বিন্দুতে পৌঁছানোর জন্য ওয়াই অক্ষ বরাবর ঠিক উপরের দিকে আবার পৌঁছাবো না? উপরের দিকে একটু করে উঠবো না? ঠিক আছে, তাহলে আমরা ঠিক কতটুকু পরিমাণ উঠলাম উপরে? ওয়াই পরিমাণ উঠলাম। কি পরিমাণ উঠলাম? ওয়াই পরিমাণ উঠলাম। এখন আমাকে যদি বলে যে আচ্ছা একটা কাজ করে, তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর যাবা, এরপর ওয়াই অক্ষ বরাবর যদি না গিয়ে অন্য একটা উপায়ে যদি যাও, যে আমরা একদম এ মূল বিন্দু থেকে পি বিন্দুতে এরকম কোনাকুনি বরাবর যাব। কি বরাবর যাব? কোনাকুনি বরাবর যাব। যখন এই কোনাকুনি বরাবর যাব, তখন এইখানে যে দূরত্বটা পাওয়া যাচ্ছে কোনাকুনি বরাবর, সেটাই হচ্ছে মূলত আমার আর এর মান। সেটাই মূলত আমরা কিসের মান? আর এর মান। আমাকে সেই আর এর মানটাই বের করতে হবে, যেটা হচ্ছে জটিল সংখ্যার জন্য মডুলাস হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে না? হয়েছে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ না? আর এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে আরটা হচ্ছে অতিভুজ, ওয়াইটা হচ্ছে লম্ব, এক্সটা হচ্ছে ভূমি। তাইলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম না? সেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার, তার মানে হচ্ছে আপনার আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত? লম্ব স্কয়ার প্লাস কত?
ভূমি স্কোয়ার লিখলাম। কথা বুঝতে পারছেন? এখান থেকে কি আমরা শুধু আর এর মানটা এভাবে লিখতে পারবো যে √ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার? পাইছি আমরা। তাহলে এই যে আমরা আর এর মানটা পেলাম, এটাই হচ্ছে সেই সূত্রটা, এটাই হচ্ছে মডুলাসের সূত্র। ঠিক আছে? তাহলে আমাকে যদি কখনো কোন একটা জটিল সংখ্যা দিয়ে দিয়ে দেন বলে যে তার মডুলাসটা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আর সমান √এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। কথা ক্লিয়ার এতটুকু? এখন এখানে এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা তেমন একটা ম্যাটার করে না, কারণ এখানে বর্গ আছে। বুঝতে পারছেন? তো সেই হিসেবে আমরা যখন ম্যাথ করতে যাব তখন দেখবো ওই জিনিসটা। তাহলে আমাদের একটা অংশ শেষ। আমাদের কোন অংশটা শেষ? আমাদের মডুলাসের যে অংশটা সেটা কিন্তু শেষ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা অংশে যাই। ওকে, আমরা এখন যাব হচ্ছে কোথায়? আর্গুমেন্টে। এখন আর্গুমেন্টের ব্যাপারে শুরুতে একটা কথা বলে রাখি। এখানে আসলে আর্গুমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আরটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এই কথাটা জাস্ট আপনারা শুনেন এবং পারলে লিখবেন। কিরকম আর্গুমেন্ট কয় প্রকার? এখানে দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। কোয়েশ্চেনে যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে তখন স্পেসিফিক ভাবে কোয়েশ্চেনে এটা উল্লেখই থাকবে যে অমুক জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বের করেন। এটা সরাসরি উল্লেখ থাকবে যদি সাধারণ আর্গুমেন্টের কথা আসে। কিন্তু যদি কোয়েশ্চেন আপনাকে বলে যে কোন একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো, জাস্ট কি বলছে? আর্গুমেন্ট বের করো, তখন আপনি মাথায় রাখবেন শুধু আর্গুমেন্ট বলা মানে মুখ্য আর্গুমেন্টের কথা বলতেছে। কিসের কথা বলতেছে? মুখ্য আর্গুমেন্টের কথা বলতেছে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে কি বের করার ট্রাই করব। ওকে, আমরা প্রথমে মুখ্য আর্গুমেন্টটা বের করব, এরপর হচ্ছে বাকি যা আছে ধীরে ধীরে আমরা হচ্ছে বের করব। ওকে, আচ্ছা, তাইলে আসেন আমি প্রথমে মুখ্য আর্গুমেন্টটা বের মুখ্য আর্গুমেন্ট। এবার প্রথম কথা, যে মুখ্য আর্গুমেন্টকে আমরা আসলে কি দিয়ে প্রকাশ করি? মুখ্য আর্গুমেন্ট মানে আসলে থিটা বা কোণের মানটা। থিটা বা কিসের মানটা? কোণের মানটা। এখন যেহেতু কোণের কথা চলে আসছে, তাহলে আমরা তো একটা জটিল সংখ্যাকে এক্স ওয়াই সমতলে হচ্ছে প্রকাশ করব। তাহলে সেই অনুসারে এখানে চতুর্ভাগ চলে আসবে না এক্স ওয়াই সমতলে? তাহলে এক্স ওয়াই সমতলে যখন চতুর্ভাগের হিসাব হয় তার মানে আমাদেরকে চারটা সূত্র এখানে ডেভেলপ করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আসেন চারটা সূত্রের ক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে হচ্ছে এগুলা ডেভেলপ করবো আর কি। তো আমরা একটা একটা করে হচ্ছে শুরু করি। প্রথমে আসেন প্রথম চতুর্ভাগ নিয়ে। আমি ধীরে ধীরে হচ্ছে একটা একটা করে দেখাই। ওকে, আসেন এটা ধরেন হচ্ছে আপনার প্রথম চতুর্ভাগ নিয়ে। কি নিয়ে? প্রথম চতুর্ভাগ নিয়ে। এখন দেখি বলেন তো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আপনার জটিল সংখ্যাটা দেখতে কিরকম হইতে পারে? আমরা জানি প্রথম চতুর্ভাগে এক্স এর মানটা হয় পজিটিভ, ওয়াই এর মানটাও কি হয়? পজিটিভ হয়। তাইলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে জটিল সংখ্যাটা কিরকম হবে দেখতে? এক্স প্লাস আই ওয়াই। এবার হচ্ছে মূল ব্যাপারটা মাথায় রাখবেন। আপনাকে যখন আসলে মুখ্য আর্গুমেন্টের কথা বলা হয় জটিল সংখ্যার ক্ষেত্রে, আর্গুমেন্ট ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে এটা কম রোটেশন বোঝায়। কম রোটেশন, রোটেশন বলতে কি বোঝাচ্ছে? কি পরিমাণ ঘুরতেছে সেটা। এখন আমাকে মাথায় রাখতে হবে যে কোন একটা বিন্দুতে পৌঁছাইতে সবচেয়ে কম দূরত্ব যেটা হবে সেই কম দূরত্বের কোণটাকেই হচ্ছে আমাকে বাছাই করতে হবে। কিরকম ব্যাপারটা দেখেন, এটা যদি হয় আপনার এক্স অক্ষ, এটা যদি হয় আপনার ওয়াই অক্ষ, প্রথম চতুর্ভাগের কোন একটা বিন্দু ধরে নিলাম আমি এখানে পি আছে। ঠিক আছে? এই পি বিন্দুটা এক্স আর আই ওয়াই হবে না? ঠিক আছে, এবার আমাকে বলেন এই পি বিন্দুটা যদি আমি হিসাব করি, তাইলে এই মূল বিন্দু থেকে ঠিক এই পরিমাণের কোণটা উৎপন্ন করতেছে না? কোন কোণটা উৎপন্ন করতেছে? এই যে এই কোণটা উৎপন্ন করতেছে। ওয়েট, ভুলে গেলে একটু। হ্যাঁ, কোন কোণটা উৎপন্ন করতেছে? এই কোণটা উৎপন্ন করতেছে কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে আমরা কোণ যখন হিসাব করব এক্স অক্ষের সাথে সবসময় হিসাব করি না? একটু বুঝে নেন। তাহলে আমরা প্রথমে প্রথম চতুর্ভাগে একটা বিন্দু নিচ্ছি কত? পি। সেই পিটা মূল বিন্দুর সাথে যেই রেখাটা
তৈরি করে সেটা মূলত আমাদের কিসের মান ছিল? আর এর মান ছিল না? মডুলাস পরে আসছে না? এই যে এই রেখাটা কি আর এর মান হবে না? আমি আটটা আপাতত লিখতেছি না, এটা কিসের মান? আর এর মান। এই আর দৈর্ঘ্য যেটা, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। কিন্তু আমরা চাইলে আমরা কিন্তু ভিন্নভাবে আর একটা কথা বলতে পারি, যে এই রেখাটা তো এক্স অক্ষের সাথে এই দিক বরাবর যে কোণটা আছে সেটাও তো উৎপন্ন করছে। তাহলে ওই রেখাটা আর মডুলাসে যে রেখাটা ছিল সেটা এক্স অক্ষের সাথে দুই দিক দিয়ে কোণ উৎপন্ন করে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে? আমরা যদি শুধু থিটা যেটা বলতেছি সেটা হিসাব করি তাহলে আমরা ধনাত্মক কোণ পাবো, রাইট? আর আমরা যেটা বড় কোণ হিসাব করছি সেটা করলে কিন্তু ঋণাত্মক কোণ পাবো, তাই না? এখন আমার কথা হচ্ছে যে এইখানে আমি কোন কোনটা বাছাই করব? ওই যে বললাম কম রোটেশন, যে আমাকে কম কোন দিকে ঘুরতে হচ্ছে, আমি জাস্ট সেই কোনটাই নেব। তাহলে সেই ক্ষেত্রে আমার বড় কোনটা বাদ যাবে না? বড় কোনটা বাদ যাবে। তখন শুধুমাত্র আমি কোন কোনটা হিসাব করবো? এই যে ছোট্ট যে থিটা কোনটা, ওটাই হচ্ছে হিসাব করব। এখন এই থিটা কোণের হিসাবটা পাওয়া যায় কিভাবে সেটা একটু করে দেখেন। সেটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ওই যে বললাম পি বিন্দুর স্থানাঙ্কটা কত? পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই। তার মানে আমি মূল বিন্দু থেকে প্রথমে এক্স পরিমাণ আসলাম, ঠিক আছে? এরপর এই এক্স অক্ষ থেকে উপরের দিকে উঠলাম, ঠিক আছে? তাহলে মূল বিন্দু থেকে যখন আমি এক্স পরিমাণে আসলাম তখন এটা হলো আমার এক্স, এটা হইলো আমার কি ওয়াই, আর এটা তো অবশ্যই আমাদের কিসের মান? আর এর মান। এখন আমাকে যদি বলে এই কোণের মানটা বের করতে, তাহলে কোণের মানটা যদি আমরা বের করি এই সমকোণী ত্রিভুজের জন্য, আমরা যদি একটা অনুপাত লিখি হচ্ছে কত, টেন থিটা, রাইট? এখন এই কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা হয় লম্ব, নিচের এক্সটা কি হবে? ভূমি। আরটা কি হবে? অতিভুজ। তো ট্যান থিটা মানে কি বোঝায়? লম্ব ডিভাইড বাই ভূমি, তাই না? তাহলে ওয়াই ডিভাইড বাই কত আসবে? এক্স। তাহলে এখান থেকে শুধু থিটা এর যে মান সেটা অ্যাকচুয়ালি কত আসবে? টেন ইনভার্স মডুলাস ওয়াই ডিভাইড বাই কত? এক্স। আমরা এখানে মডুলাসটা হচ্ছে ইউজ করব। কথা বুঝতে পারছেন? তাহলে থিটা এর ক্ষেত্রে আমাদের মানটা কত চলে আসবে? টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত? এক্স। এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগের সূত্র। এটা আমার কিসের সূত্র? প্রথম চতুর্ভাগের সূত্র। এটা কিন্তু মাথায় রাখবো। তাহলে আমাদের একটা জিনিস গেল, কোন জিনিসটা গেল? যে জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ে প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট আমরা কিভাবে নির্ণয় করি সেই জিনিসটা হচ্ছে চলে গেল। মাথায় থাকবে এই জিনিসটা? ওকে, এবার ধীরে ধীরে হচ্ছে আমরা আরেকটা চতুর্ভাগে যাই। ঠিক আছে, আসেন। এখন যদি আমাদেরকে বলে যে দেখি দ্বিতীয় চতুর্ভাগের হিসাবটা একটু করে দেখান, দ্বিতীয় চতুর্ভাগের একটু হিসাবটা করে দেখান, তাইলে আমরা ওইটা একটু হিসাব করব। আসেন, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ নিলাম এক্স অক্ষ, নিলাম হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমরা একটু এগুলাকে মার্কিং করি। তাইলে এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি বলেন তো, দ্বিতীয় চতুর্ভাগে যে জেডটা হবে সেক্ষেত্রে এক্স এর মানটা কি নেগেটিভ হবে না? তাহলে মাইনাস এক্স, আর ওয়াই এর মানটা কি হবে? পজিটিভ হবে না? দ্বিতীয় চতুর্ভাগে যে কোনো একটা বিন্দু তুমি নাও, সেখানে এক্স এর মানটা নেগেটিভ আর ওয়াই এর মানটা কি হবে? পজিটিভ হবে। এখন এই ক্ষেত্রে আমার হিসাবটা কিভাবে হবে? আগের মতোই সবকিছু থাকবে, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ওই ব্যাপারটা বুঝাই দিই। মনে করো এখন এখানে কোন একটা বিন্দু আছে হচ্ছে পি, এখানে কোন একটা বিন্দু আছে কত? পি, ঠিক আছে? এখন এই পি বিন্দুতে তুমি যাবা, এখন কয়ভাবে যাইতে পারতেছো সেটা একটু করে খেয়াল করো। আচ্ছা, এর আগে আমি এখানে একটা রেখা এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এপি বিন্দু আর মূল বিন্দুর মধ্যে একটা রেখা এঁকে দিলাম, ঠিক আছে? এবার একটু করে দেখো, তুমি এক অক্ষ থেকে চাইলে এই বরাবর যাইতে পারো, তাই না? এখানে একটা কোণ। তুমি আবার চাইলে এক অক্ষ থেকে এই বরাবর ঘুরেও যাইতে পারো। এখন তুমি দেখি চিন্তা করো তো, যে কোন দিক দিয়ে হচ্ছে তোমার কম রোটেশন? এই বরাবর না? আমার কার্সারটা ফলো করো। ওই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা গেছো সেটা কি কম ঘুরতে হইছে না? ঠিক আছে, শুধুমাত্র একটা চতুর্ভাগ ঘুরেই তুমি ওকে পাই গেছো। আর যদি নিচে দিয়ে যাইতে চাও তাহলে দেখো দুইটা চতুর্ভাগ পার হয়ে যাইতে হচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখানে কোনটা ধরে নিব? কোন আমরা ধরে নিব হচ্ছে এই ছোট্ট কোনটা, যেটা দেখতে কিরকম হবে? যেটা দেখতে হবে হচ্ছে এইরকম, এই কোনটা, ঠিক আছে? এটাই হবে আমার কি? থিটা। এটা কি হবে আমার? থিটা। এখন এই থিটার মানটা কিভাবে বের করতে হবে? যেহেতু আমরা সরলরেখাতে কাছাকাছি জিনিসগুলো পড়ছিলাম, তাই এখানে আমি আর পুরো একদম ভেঙে দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট এখানে বসাই দিচ্ছি। তাইলে দেখেন তো আমরা এই দ্বিতীয় চতুর্ভাগের হিসাবটা কিভাবে করব? আমরা
এই এক্স অক্ষ থেকে প্রথমে এই এতটুকু আসবো, তার মানে হচ্ছে আমরা প্রথমে 180 ডিগ্রি ঘুরবো, 180 ডিগ্রি। তাহলে থিটা এর মানটা হবে প্রথমে 180। এখন এই 180 বরাবর এইখানে তো আমার বিন্দুটা না, আমার বিন্দুটা কি এই এক্স অক্ষ বরাবর? আমার বিন্দুটা কিন্তু এক্স অক্ষ বরাবর না, তাহলে আমাকে আরেকটু পিছায় যাইতে হবে না? তাহলে এই যে পিছায় যাইতে হচ্ছে না, তাহলে কি পরিমাণ আমি পিছাচ্ছি? তাহলে যেহেতু পিছাচ্ছি তাহলে এখানে কি আসবে? মাইনাস। আর কি পরিমাণ পিছাচ্ছি? ওই যে থিটার মানটা পিছাচ্ছি। তাহলে আমরা এখানে কত পাবো? 10 ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত? এক্স। তার মানে ওই যে আমরা প্রথম চতুর্ভাগে যা বের করছি তা বিয়োগ করে দিলাম, তা কি করে দিলাম? পাই থেকে বিয়োগ করে দিলাম। তাহলে এটা কি কোন চতুর্ভাগের হিসাব? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের হিসাব। ওকে, এবার আসেন হচ্ছে আমরা তৃতীয় চতুর্ভাগের হচ্ছে হিসাবটা একটু করে দেখি। তাহলে তৃতীয় চতুর্ভাগে যখন হিসাবটা আসবে, আমি আবার নিলাম এক্স অক্ষ, আবার নিলাম হচ্ছে ওয়াই অক্ষ। এবার আসেন তাইলে মার্কিং গুলো করে ফেলি একটু। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তৃতীয় চতুর্ভাগে যদি কোন একটা জটিল সংখ্যা নিই, তাহলে দেখি বলেন এখানে এক্স এর মানটা কি নেগেটিভ হবে? ইয়েস হবে। ওয়াই এর মানটা কি নেগেটিভ হবে? ইয়েস হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, এতটুকু বুঝলাম। এইবার এই তৃতীয় চতুর্ভাগে কোন একটা বিন্দু পি নিয়ে আমরা নিলাম, এই পি বিন্দুটা নিলাম। এবার এটার ক্ষেত্রেও সেম ভাবে যাচাই বাছাই করবো যে আমার কম রোটেশনটা কোন দিকে হচ্ছে, আমরা একটু জাস্ট ওইটাই চেক করি। ওকে, তাহলে দেখেন তো আমি যদি এক অক্ষ থেকে এই বরাবর আসি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আমি বারবার এটা আঁকতে ভুলে যাচ্ছি। ওকে, একটা মিনিট। হ্যাঁ, এই রেখাটা জাস্ট এঁকে দিলে একটু ভালো বোঝাই। ওকে, দেখেন তাহলে আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেলে এভাবে ঘুরতে হচ্ছে, আর আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে এভাবে ঘুরতে হচ্ছে। এইবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে। আমরা যখন প্রথমবার এক্স অক্ষ থেকে ঠিক এই বরাবর ঘুরছি, তাহলে দুইটা চতুর্ভাগ পার হয়ে পি কে পাচ্ছিলাম। কিন্তু আমরা যখন ঠিক নেগেটিভ দিকে যাওয়া শুরু করছি, তখন দেখতেছি একটা চতুর্ভাগ পাওয়ার সাথে সাথে আমরা কাকে পাচ্ছি? পি কে পাচ্ছি। তাইলে আগের দুইটা চতুর্ভাগে ঘড়ির কাঁটার বিপরীত দিকটা আমার আনসার হলেও, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কম রোটেশনের থিওরি অনুসারে আমরা কিন্তু নেগেটিভ দিক বরাবর গেলেই হচ্ছে পি কে তাড়াতাড়ি পাচ্ছি। তাহলে হিসাবটা তাইলে ওই রকম হবে। তাহলে হিসাবটার ক্ষেত্রে আমরা এখানে কোন কোনটা ধরে নিব? আমরা এখানে ধরে নিব হচ্ছে, ওয়েট, আমরা এখানে ধরে নিব হচ্ছে ওই যে নেগেটিভ দিকের সেটা। নেগেটিভ দিকে সেটা যদি হয়, তাহলে আমার কোন হবে হচ্ছে আপনার এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার কোনটা হবে? এই জায়গাটা আমার এইটার মানটাই হচ্ছে বের করতে হবে। তাহলে এখন কিভাবে বের করব? আগের মতোই কথাবার্তা। আমরা প্রথমে নেগেটিভ বরাবর সম্পূর্ণ চলে আসব। সম্পূর্ণ চলে আসা মিন্স কি? এই যে এই এতটুকু চলে আসবো। তাহলে এখন দেখেন আপনি নেগেটিভ দিকে আসতে দেন, কোনটা তাহলে নেগেটিভ হবে না? তাহলে কতটুকু আসছেন? 180 ডিগ্রি আসছেন। এখন এই 180 ডিগ্রিটা তো নেগেটিভ। তাহলে এখন আপনার যখন থিটাটা হিসাব হবে, তাহলে নেগেটিভ মানে কত হবে? এখানে মাইনাস পাই হবে। কথা বুঝতে পারছেন? এখন নেগেটিভ হয়ে আপনাকে আবার নিচের দিকে নামতে হচ্ছে। আপনাকে আবার কোথায় নামতে হচ্ছে? নিচের দিকে নামতে হচ্ছে। কেন? কারণ নিচে নামলেই তো পি কে পাবেন, উপরে গেলে কি পাবেন? পাবেন না। তাইলে নেগেটিভ দিক দিয়ে যখন নিচে নামা হয় তখন এখানে কত হয়? প্লাস। নেগেটিভ দিকে যখন নিচে নামা হয় তখন এখানে কি হয়? প্লাস হয়। প্লাস হয়ে কোন হবে? ওই যে প্রথম চতুর্ভাগে আপনি আবার বসায় দিবেন। তাহলে কত? 10 ইনভার্স মডুলাস ওয়াই ডিভাইড বাই কত? এক্স। সিম্পল হিসাব। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের হিসাব। এখানে অনেকেই হচ্ছে ক্লাস যখন আমরা নিচ্ছিলাম, তখন অনেকেই বুঝে না যে ভাইয়া নিচে নামছি বা পিছনে ফিরলে তো এখানে মাইনাস হওয়ার কথা, এখানে প্লাস কেন? আমি খুব সহজ একটা কথা বলি। এইটা টোটাল আপনি কত ডিগ্রি আসছেন? 180 ডিগ্রি আসছেন। ধরে নেন এখানে এই যে ছোট্ট একটা কোণ আছে না, ধরে নেন এটা 30 ডিগ্রি। তাহলে আপনি এইভাবেই হিসাব করেন না, আপনি -180 ডিগ্রি আসছেন। তো আপনার ওই যে ছোট্ট কোণ যেটা 30 ডিগ্রি এখানে আছে, এই 30 ডিগ্রিটা আপনাকে নিচে নামতে হচ্ছে না। তাহলে আপনি দুই ভাবে নামার ট্রাই করেন। একবার হচ্ছে +30 দিয়ে নামার ট্রাই করেন, একবার হচ্ছে -30 দিয়ে নামার ট্রাই করেন। দেখি এদের যোগফল আর বিয়োগফলটা বের করেন তো। এখান থেকে আপনার কত আসবে? -150। এখান থেকে আপনার কত আসবে? -210। তাহলে এবার আপনি চিন্তা করেন এখান থেকে কোনটা আনসার হবে। আপনি যখন এই এই চতুর্ভাগটাতে থেকে যেতে চাচ্ছেন তৃতীয় চতুর্ভাগে, তাহলে নেগেটিভ কোণ যখন আমরা হিসাব করব, -150টাই কি এই চতুর্ভাগে পাবো না? এই যে এই চতুর্ভাগে পাবো না? পাবো। কিন্তু -210 ডিগ্রি ওই চতুর্ভাগে হবে? -210 ডিগ্রি তো এখানে, বাট আমার তো এটা লাগতেছে না। তো আমার মাথায় রাখবেন নেগেটিভ দিক দিয়ে যখন আমরা পেছনে আসব, তখন অবশ্যই প্লাস চিহ্ন হবে।
ঠিক আছে, তাহলে গেল এটা আমাদের ব্যাপারটা। আর তাইলে আমরা এতটুকু পর্যন্ত কি শিখলাম, যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের সূত্রটা কিরকম হয় ওইটাই। এখন দেখেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে শেষ চতুর্ভাগ বা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে আসেন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা একটু হিসাবটা দেখি। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা নিলাম। ঠিক আছে, নেয়ার পরে এবার মার্কিং করব এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা আমার মূল বিন্দু। এখানে আমি একটা পি বিন্দু নিচ্ছি এবার। ঠিক আছে, এখানে আমি একটা পি বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে আমার সেই পি বিন্দুটা। এবার আমরা কি করলাম, এখানে মূল বিন্দু থেকে একটা ওই যে মডুলাসের ব্যাপারটা এঁকে দিলাম। আঁকার পর এবার আমরা কোণ হিসাব করব, দেখি বলেন এখন। এই যে পি বিন্দুতে পৌঁছানোর জন্য দুইটা কোণ আছে না, একটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর যদি চিন্তা করি তাহলে ঘুরে এতটুকু, রাইট? আরেকটা হচ্ছে এক্স অক্ষের জাস্ট এখানে। তাহলে আপনি কোন কোনটা নেবেন? আপনি অবশ্যই ছোট কোণটা নেবেন, ওই যে কম রোটেশনের থিওরি। তাহলে সেটা হিসাব করলে আমরা শুধুমাত্র কোন কোনটা হিসাব করবো, এই যে ছোট্ট কোণটাই তো হিসাব করবো, তাই না? এটাই তো আমার জন্য কি হবে, থিটা, রাইট? এটাই কি হবে আমার জন্য, থিটা। তাহলে এই থিটা এর হিসাবটা কিরকম হবে দেখেন তো আপনি। এইটা জাস্ট নেগেটিভ দিকে গেছে, এটার কোনো বড়সড় কোনো হিসাব নাই, রাইট? যেমন প্রথম চতুর্ভাগ যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন তো প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ, এই যে সরি এটা প্রথম চতুর্ভাগে, জাস্ট পিটা প্রথম চতুর্ভাগে ছিল, আমাদের সরাসরি হিসাব চলে আসছে টেন ইনভার্স কত, ওয়াই ডিভাইড বাই এক্স। কোনো পায়ের সাথে যোগ বিয়োগ কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। তাহলে জাস্ট এই যে প্রথম চতুর্ভাগে যে এইভাবে আছে, ঠিক তার উল্টাটা আছে যে না চতুর্থ চতুর্ভাগে। তার মানে এখানে থিটার মানটা কিরকম হবে, এখানে থিটার মানটা হবে জাস্ট একটা মাইনাস। কেন মাইনাস? কারণ কোন নেগেটিভ দিক দিয়ে, কোনটা কোন দিকে, নেগেটিভ দিক দিয়ে। তাহলে ব্যাপারটা ইজি হয়ে গেল না আমাদের জন্য? ব্যাপারটা ইজি হয়ে গেল, কিরকম ইজি হয়ে গেল, যে প্রথম চতুর্ভাগে যেটা আমরা শিখবো সেটার সাথে জাস্ট একটা মাইনাস লাগিয়ে দিলে আমরা চতুর্থ চতুর্ভাগের হিসাবটা পেয়ে যাব। ওকে, এইবার আমি সবগুলোকে হচ্ছে একটা জায়গায় এনে দিচ্ছি। আপনারা হচ্ছে যখন খাতায় প্র্যাকটিস করবেন জাস্ট ওই একটা জায়গাটাই হচ্ছে লিখবেন, এই এতগুলো হচ্ছে হিসাব এখানে লিখবেন না। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে আমি লিখে দিচ্ছি। তাহলে আসেন আমি একটা একটা করে লিখে দিই। প্রথমে আমাদের এটা হলো এক্স অক্ষ, এটা গেল হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? এরপরে এখানে যে জটিল সংখ্যাটা হয়, ওই সেট আমি তো এই চতুর্থ চতুর্ভাগেরটা লিখিয়ে নাই, যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর মান প্লাস হয়, ওয়াই এর মান মাইনাস হয়। তাহলে দেখেন এক্স প্লাস কত, আই ওয়াই। এখানে যে জেড হবে সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। জেড ইজ ইকুয়াল টু প্লাস এক্স মাইনাস আই ওয়াই। এই সবগুলো হচ্ছে আপনার কি, জটিল সংখ্যা। এই সবগুলোই কি, জটিল সংখ্যা। কি অনুসারে জটিল সংখ্যা? চতুর্ভাগ অনুসারে জটিল সংখ্যা। এই যে একটা, এরপর হচ্ছে আপনার এই যে এটা, এরপর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এরপর হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। এবার এই অনুসারে হচ্ছে আমাদের কি লিখে দিতে হবে, আমাদের হচ্ছে ওই যে থিটা এর সূত্রগুলো। তাহলে প্রথম চতুর্ভাগ হইলে কি হয়, টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। এবার আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে কিভাবে সহজে আপনি মাথায় রাখবেন। প্রথম চতুর্ভাগের জন্য আপনি যেটা শিখছেন সেটার সামনে একটা মাইনাস লাগাই দেন। টেন ইনভার্স কত, ওয়াই ডিভাইড বাই এক্স। তার মানে এখানে টেন ইনভার্স এর সামনে প্লাস আছে, সেজন্য চতুর্থ চতুর্ভাগে সেটা কি গেছে, মাইনাস। এবার দেখেন দ্বিতীয় চতুর্ভাগের জন্য আপনি কি শিখছিলেন, প্রথমে পাই পরিমাণ যাবেন, এরপর মাইনাস কত, টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত, এক্স, রাইট? এইবার দেখেন তো থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি করবেন শুনেন, ওই যে প্রথম চতুর্ভাগে আপনি চিহ্ন পাল্টা দিয়েছেন না চতুর্থ চতুর্ভাগের জন্য, ঠিক কিরকম দ্বিতীয় চতুর্ভাগে চিহ্নগুলো পাল্টা দিবেন। পাই এর আগে কি প্লাস, আপনি এখানে দিবেন মাইনাস। টেন ইনভার্সের আগে কি মাইনাস, এখানে দিবেন প্লাস। দেখবেন হচ্ছে অটোমেটিক ওইটা মিলে গেছে। এটা হচ্ছে মনে রাখার জন্য, এটা হচ্ছে কি মনে রাখার জন্য। তাহলে এগুলো সবগুলো সূত্র আমাদের কি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টের জন্য সূত্র। কিসের জন্য সূত্র, মুখ্য আর্গুমেন্টের জন্য সূত্র। এবার আমরা হচ্ছে ম্যাথে যেতে পারি আর কি, ঠিক আছে? তাহলে আচ্ছা ম্যাথে যাওয়ার আগে আরো দুইটা টপিক, ওই যে বললাম না আর্গুমেন্ট দুই প্রকার আপনার। তাহলে আর্গুমেন্ট দুই প্রকারের মধ্যে আরেকটা প্রকার কি ছিল, সাধারণ আর্গুমেন্ট। মাথায় রাখবেন, আপনাকে যদি কখনো বলে
যে সাধারণ আর্গুমেন্টটা বের করতে, তাহলে সাধারণ আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে খুব ইজি। আপনি জাস্ট লিখবেন হচ্ছে কি যে 2n পাই, আমি এবার লিখিয়ে দিই 2n পাই প্লাস হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট, প্লাস হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আপনাকে যদি কখনো কোনো একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে 2n পাই প্লাস কত মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। আর এখানে এনটা হচ্ছে কি ওই স্বাভাবিক নাম্বার, ন্যাচারাল নাম্বার, এটা আর লাগতেছে না আমাদের, বাট আপনি এভাবে লিখে দিবেন 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। তার মানে সাধারণ আর্গুমেন্ট বের করার জন্য আপনাকে মুখ্য আর্গুমেন্ট আগে বের করতে হবে, ঠিক আছে। মুখ্য আর্গুমেন্টে আপনি যা পাবেন তা এখানে জাস্ট বসাই দিবেন। এরপর একটা হচ্ছে পোলার আকারে প্রকাশ, এটা জাস্ট একটা গঠন, একটা স্ট্রাকচার। এটা জাস্ট এভাবে লিখেন যে আর, গঠনটা আমি লিখে দিচ্ছি আর, ঠিক আছে। এরপর হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক পড়ছিলাম না, ঠিক আছে, ঠিক ওইটার পাশাপাশি পোলার স্থানাঙ্ক পড়ছিলাম না। তো আমাদের এখানে যখন জটিল সংখ্যাগুলো হচ্ছে কি আকারে দেওয়া থাকে, কার্তেশীয় আকারে দেওয়া থাকে, বা আমরা কার্তেশীয় আকারে প্রকাশ করি, তো এটাকে যদি তুমি পোলারের একটা আকারে প্রকাশ করতে চাও তখন ওইটা কিভাবে প্রকাশ করব, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে আমি বলে রাখি কোনটা কোন জিনিস। এইখানে আর যে জিনিসটা আশা করি এতক্ষণে চিনতেছেন, যে আর জিনিসটা দিয়ে বোঝাই হচ্ছে মডুলাস। আর জিনিসটা দিয়ে কি বোঝাই, মডুলাস। তার মানে আপনাকে পোলার আকার প্রকাশ করতে হলে প্রথমে মডুলাসের মান বের করতে হবে। আর এখানে থিটা মানে কি, থিটা মানে কি ছিল, মুখ্য আর্গুমেন্ট। থিটা মানে কি ছিল, মুখ্য আর্গুমেন্ট বা শুধু আর্গুমেন্ট, যাই বলেন দুইটাই সেম জিনিস, ঠিক আছে। তাহলে পোলার আকার প্রকাশ করুন আর সাধারণ আর্গুমেন্ট প্রকাশ করুন, দুইটার জন্যই আগে কি বের করতে হবে, মুখ দুইটার জন্যই মডুলাসটা বের করতে হবে, আর হচ্ছে কি মুখ্য আর্গুমেন্টটা বের করতে হবে। ওকে, আমরা এবার ম্যাথে ঢুকছি। টাইপ 1 আমি এখানে টাইপ করে দিব, খুব সহজ সহজ ম্যাথ, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। দেখেন টাইপ 1টা কি, টাইপ 1 আমরা শিখবো হচ্ছে মডুলাস কিভাবে বের করে, আর্গুমেন্ট কিভাবে বের করে, সাধারণ আর্গুমেন্ট কিভাবে বের করে, পোলার আকারে প্রকাশ কিভাবে করে। আমি দুইটা ম্যাথ দেখাই দিব, দুইটা দেখে বাকি অনেকগুলো ম্যাথ আপনার দেখে দিব, আপনার বাসায় প্র্যাকটিস করবেন, কেউ না পারলে অবশ্যই আমাকে নক দিয়ে বুঝাই নেবেন। ওকে, আসেন। এখানে একটা প্রবলেম দিছে -2 + 2y, মানে এটাই জটিল সংখ্যা, তাই না? আমরা তো দেখেই বুঝতেছি যে এখানে বাস্তব মান হচ্ছে -2, অবাস্তব হচ্ছে কত +2y। আমাকে এই জিনিসটার মডুলাস আর্গুমেন্ট এই সব কিছু বের করতে হবে, ঠিক আছে। আসেন আমরা এগুলো একটু বের করি। এখান থেকে আমরা প্রথমে একটা জিনিস লিখে ফেলি, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, -2। ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই, ভালো করে বুঝবেন, ওয়াই মানে কি কিন্তু শুধু 2। জানেন আমরা শুরুর ক্লাসে পড়ছিলাম যে যখন আমরা একটা জটিল সংখ্যাকে প্রকাশ করি যে এক্স প্লাস আই ওয়াই আকারে, এখানে এক্সটা হচ্ছে আমার বাস্তব মান, ওয়াই মানে আই এর সাথে যা থাকবে, তা এর সাথে কত আছে 2, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান জানি। তো আমি এখন কি বের করবো, মডুলাস বের করবো। মডুলাসকে কি দিয়ে প্রকাশ করি আমরা, মডুলাসকে আমরা আর দিয়ে প্রকাশ করি। মডুলাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমি আর এর সূত্রটা লিখি যে √(x² প্লাস কত y²), ঠিক আছে। এবার আমরা মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো যখন বসাই দিব, দেখি লম্বা হিসাব করে না করে সরাসরি বসাই দিই। এক্স এর মান যখন আপনি -2 বসাবেন তখন সেটাকে স্কোয়ার করলে আপনি কত পাবেন, 4 পাবেন। ওয়াই এর মান যখন আপনি 2 বসাবেন, ঠিক আছে, তখন আপনি কত পাবেন, 4 পাবেন। তাহলে এটা কত হবে, √8 হবে না? √8 মানে অ্যাকচুয়ালি কত, 2√2, ঠিক আছে। শেষ একটা। তাহলে এটা আমাদের কিসের মান বের হয়ে গেল, আর এর মানটা বের হয়ে গেল, একটা অংশ শেষ আমাদের। আচ্ছা, তাহলে এইবার আমরা আরেকটা জিনিস বের করতে যাব। আরেকটা কি জিনিস বের করতে যাব, এখন বের করতে যাব হচ্ছে যে আমাদের আর্গুমেন্ট, দেখেন এখানে শুধু আর্গুমেন্ট বলছে না, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বের করবো, যে মুখ্য আর্গুমেন্ট। কি বের করব, মুখ্য আর্গুমেন্ট। এক্স এর মান এবং ওয়াই এর মান দেয়া আছে, আপনি এক্স এর মান আর ওয়াই এর মান দেখেন, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে দেখেন এক্স এর মান নেগেটিভ, কোথায় এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। সূত্র কি, পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে আমরা ওইটাই হচ্ছে এখানে লিখবো, যে দ্বিতীয় চতুর্ভাগ অনুসারে থিটা এর আনসারটা হবে কি, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত, এক্স। এবার জাস্ট আমরা এখানে মানগুলা বসাবো, মানগুলা বসাই হিসাব করব। তাহলে দেখেন প্রথমে কত, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। সো ওয়াই এর মান কত, 2, এক্স এর মান কত, -2। এখান থেকে যদি কাটাকাটি করেন কত আসবে, পাই
মাইনাস, আসেন হিসাব করি। 2 ডিভাইড বাই -2 মানে -1, মডুলাস আকারে +1, tan ইনভার্স 1 মানে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে রেডিয়ানে গেলে কত হয়? পাই/4। লসা গুণেন নিচে কত? 4। তাহলে 4 পাই মাইনাস পাই, তার মানে অ্যাকচুয়ালি আনসারটা কত? 3 পাই বাই কত? 4। এটাই হচ্ছে আমার আর্গুমেন্টের মান, তার মানে থিটা এর মান। বুঝতে পারছেন? গেল। তাহলে দুইটা অংশ আমাদের শেষ। কয়টা অংশ শেষ? দুইটা অংশ শেষ। কোন কোন অংশটা? মডুলাস শেষ, আর্গুমেন্ট শেষ। এবার আমরা বের করবো কি? সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্টের জন্য আমরা তো খুব সুন্দরভাবে হচ্ছে শিখে আসছিলাম যে সাধারণ আর্গুমেন্ট সমান কত ছিল দেখি বলেন তো? 2n পাই প্লাস কত ছিল? মুখ্য আর্গুমেন্ট মানে থিটা। তাহলে আমরা যদি এখানে বসাই দিই 2n পাই, এটাতে আমাদের কোনো কিছু করার নাই। থিটা এর মানটা আমাদের কত পাইছি? 3 পাই/4। এই যে বসাই দিব 3 পাই বাই কত? 4। এটাই আমাদের আনসার। সহজ না? খুব খুব সহজ। ওকে, এরপরে সাধারণ আর্গুমেন্ট তো শেষ। এবার আমরা দেখব কি? পোলার আকারে প্রকাশ। কি আকারে প্রকাশ? পোলার আকারে প্রকাশ। তাহলে পোলার আকারে প্রকাশ। কি শিখছিলাম? আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা আর এর মান কত পাইছি? 2√2 বসাই দেন। কস থিটা, তাহলে কস থিটা এর মানটা কত? 3 পাই/4। 3 পাই বাই কত? 4 প্লাস আই সাইন থিটা, তাহলে সাইন বসাইছি। থিটার মান কত? 3 পাই/4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, অনেক স্টুডেন্ট কি করে, একটা কোশ্চেন জিজ্ঞেস করে এই জায়গায় যে ভাইয়া আমার কি এখানে cos 3 পাই/4 এই মানটা কি ক্যালকুলেটরে ভেঙে মানটা বসাতে হবে? কোনো মান টান বসাতে হবে না, এটা একটা স্ট্রাকচার, এটা একটা গঠন। আপনাকে জাস্ট এই আকারটাতেই হচ্ছে প্রকাশ করতে হবে যে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে ভেঙে এখান থেকে কোনো ধরনের মান বের করতে হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা ম্যাথ শেষ করে ফেললাম। ঠিক আছে, যে আমরা এখান থেকে চারটা জিনিসে বের করা শিখছি। আচ্ছা, পরবর্তীতে আরেকটা ম্যাথ এখানে আছে, আমি এটাও করাই দিচ্ছি, জাস্ট একটু বুঝে দিচ্ছে, বাকিটা আপনারা করবেন। এখানে -i আছে জাস্ট, এটা একটা জটিল সংখ্যা। বলছে এই জটিল সংখ্যার ক্ষেত্রেও সেম, আপনি ওই চারটা জিনিসই বের করবেন। এখন আপনাকে এখান থেকে যেটা বুঝতে হবে যে এখানে এক্স এর মান আর ওয়াই এর মানটা কত। দেখে একটু কম্পেয়ার করেন তো। একটা জটিল সংখ্যা কিরকম হয়? এক্স প্লাস আই ওয়াই, দুইটা অংশ থাকে জাস্ট, বাস্তব অবাস্তব। আমি যদি জিজ্ঞেস করি যে -i, যে কোয়েশনটা আমাকে এখানে দেয়া আছে, এখানে কি কোনো বাস্তব অংশ আছে? নাই। দ্যাট মিনস এখানে এক্স এর মানটা কত? 0। এরপর আপনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি কোনো অবাস্তব অংশ আছে? বললা আছে। কি আছে? -i আছে। তাহলে সেখান থেকে আমার ওয়াই এর মানটা কত হবে? আমরা জানি ওয়াই এর মানটা কি? আই এর সহগ। ওয়াই এর মানটা কি? আই এর সহগ। ঠিক আছে, এই জায়গায় কনফিউজড হবে না, ওয়াই এর মানটা কি? আই এর সহগ। তাহলে এখানে আই এর সহগটা কত? -1। আই এর সহগটা কত? -1। তাহলে আপনি এক্স এর মানও পাইছেন, আপনি ওয়াই এর মানটাও পাইছেন। কথা ঠিক? এবার এখান থেকে আমরা কি বের করব? ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বের করব। যেমন আমরা যদি এখান থেকে যদি মডুলাসের মান বের করি, তাহলে আমার মডুলাসের মানটা কত চলে আসবে দেখি চিন্তা করেন তো। √0² প্লাস -1², দ্যাট মিনস শুধুমাত্র কত? 1। আর এর মান কত? 1। এখান থেকে যদি আমরা মুখ্য আর্গুমেন্ট বের করি, থিটার মান বের করি, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান -1। মজার জিনিসে একটা ভালো জিনিসে পাইছি। ওকে, দেখেন আমি একটু এটা চিত্রটা আঁকি। ওকে, হ্যাঁ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। দেখেন তো, এক্স এর মান 0, তার মানে এক্স এর মান 0 মানে এই মূল বিন্দু বরাবর। ওয়াই এর মান -1 নেগেটিভ। তার মানে আমি যেই বিন্দুটা পাচ্ছি, ভালো করে দেখেন, আমি যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা কি ওয়াই অক্ষের উপর অবস্থান করে না? দেখি এটার ক্ষেত্রে রোটেশন হিসাব করলে আপনি কোনটা নেবেন? কম দূরত্ব কোনটা নেবেন? এটা নেবেন না? আচ্ছা, এটার জন্য কোনো ক্যালকুলেশন করা পরে আপনি তো থিটার মান বের করবেন, আপনি এটা দেখে বুঝে যেতে পারতেছেন না কত? এটা অ্যাকচুয়ালি কত হবে? -90 ডিগ্রি হবে। এটা অ্যাকচুয়ালি কত? -90 ডিগ্রি হবে। কথা বুঝতে পারছেন? তবুও যদি আপনি ক্যালকুলেশন করে বের করতে চান, তখন আপনার একটা কোয়েশ্চেন থাকতে হবে যে আচ্ছা ভাই, পি বিন্দুটা তো ওয়াই অক্ষের উপরেই পড়ছে, আমি এখানে কোন সূত্র ব্যবহার করব? আমি কি এখানে চতুর্থ চতুর্ভাগের সূত্র ব্যবহার করব, নাকি আমি এখানে তৃতীয় চতুর্ভাগের সূত্র ব্যবহার করব? আমার কথা হচ্ছে আপনার যেটা সুবিধা লাগে সেটা করেন। যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে পড়ছে, না চতুর্থে গেল না তৃতীয়তে গেল, দুইটার মাঝামাঝি তো আছে, আপনি দুইটা থেকে যেটা সুবিধা হয় সেটা ইউজ করেন। মনে করেন আমি চতুর্থটা ইউজ করলাম, তাহলে টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স না? তাহলে ওয়াই এর মান কত?
-1, এক্স এর মান কত, 0। তাহলে টেন ইনভার্স এই -1/0 মানে কি ইনফিনিটি না? তাহলে কত জন্য ইনফিনিটি হয়? প্রথমে বসালাম, কত জন্য ইনফিনিটি হয়? 9